আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে জীবন গঠন করার হাতিয়ারের আমরা পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের বক্তব্যটুকু আপনারা দ্বীনের প্রচার স্বার্থে আপনারা ইনশাআল্লাহ শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে ধন্য করবেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা সম্প্রতি সময় দেখতে পাই যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদেরকে দৃষ্টিগোচর করেছে, সেটি হলো আমরা ফেসবুক এবং ইউটিউব এবং বিভিন্ন অনলাইনে আমরা দেখতে পাই বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বিভিন্ন মিথ্যা, আজগবি, বানোয়াটি বিভিন্ন রকমের গল্প কাহিনী দিয়ে নিজেরা অর্থ উপার্জনকেই তারা গুরুত্ব মনে করছে এবং এর পরিণতি যে কত ভয়াবহ হবে এ বিষয় সম্পর্কে তারা নিঃসন্দেহে বেমালুম ভুলে গিয়েছে তাদের সেই বিষয়গুলি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস, অর্থাৎ ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওয়াইলুল লিমান ইউহাদ্দিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই যে মানুষকে হাসানোর জন্য মানসিক দুনিয়ার থেকে আহ, বিমুখ না করে বরং দুনিয়ার দিকে ধাবিত করার উদ্দেশ্যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হয়, সেখানে বিভিন্ন পর্দার যেমন খেলাপ হচ্ছে, বিভিন্ন রকমের হাসি পাত্র এবং যেটা আননেসেসারি কথাগুলো সেখানে প্রয়োগ করে মানুষকে হাসানোর জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। এই জন্য বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সুতরাং আমরা দুনিয়াতে এমনিতে কিয়ামতের আগে মানুষ এমন একটি জামানা, এমন একটি কাল মানুষের সামনে এসে যাবে তখন মানুষ ইনকামের ক্ষেত্রে অথবা আয় রোজগারের ক্ষেত্রে তখন হালাল এবং হারামের কোনো রকমের পার্থক্য করবে না। সুতরাং সেই দিনটা একদম অত্যন্ত ভয়াবহ হবে। আমরা যেন পরকালে মহান রব্বুল আলামিনের জন্যে কিছু পাথেয় যেন আমাদের জন্য নিয়ে যেতে পারি তার নিকটে, এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আর মহান আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে দান করেন। দ্বিতীয় নম্বর কথা হলো, যেহেতু হাসানোর জন্য অথবা মানুষকে দুনিয়া বিমুখ করার জন্য একটি ভিডিও অথবা অন্য কিছু তৈরি করে যখন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তখন তার জন্য ধ্বংস অনিবার্য। এমন একজন ব্যক্তির মুখে এই কথা আমরা শুনতে পেয়েছি যিনি হলেন 63 বছরের জিন্দিগিতে কোনোদিন কখনো মিথ্যে কথা প্রয়োগ করেননি। সুতরাং আমাদের এই বিষয় সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে, কোনো জায়গায় কোনো বিনোদনের ক্ষেত্রে আমরা যেন এই মিথ্যা বিষয়গুলোকে পরিহার করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।